মিঠু, বলো তুমি কি খাবা? ডিম ভাজি খাবা? ওকে, তাহলে আজকে রাতে তুমি আর আমি ডিম ভাজি করে ভাত খামু। সেই মজা, তাই না? আমার আর কিচ্ছু লাগে না ডিম ভাজি হইলে, কিন্তু আমি যে রাঁধতে পারি না এই কথা কাউরে কোয়ান যাইব না। খাওয়ার সময় কি জানো মিঠু, তুমি কি বুঝতে পারছো? আমি তো ডিমে একটু লবণই দিই নাই। কি একটা কাম হয়েছে বলো তো মিঠু? খাওয়ার সময় আমি টের পাইতাছি যে আমি ডিমে কোনো লবণই দিই নাই, আর আমার তরকারিও ছিল না, শুধু রাতে ডিম ভাজি দিয়ে ভাত। যাই হোক, এটা দিয়েই আমি খায়া উঠলাম, কি আর করার। যেহেতু রান্না বান্না তো পছন্দ করি না, ওই জন্য মন থাকে না যে ডিমের লবণ দিলাম না ঝাল দিলাম। শেষে সব কিছুই দিয়েছি, কিন্তু মিঠু জানো আমি কিন্তু ডিমের লবণই দিই নাই। কি একটা কাম হয়েছে বলো তো? শুভ সকাল সবাইকে। মিঠু, ঘুম কেমন হইলো? সকালবেলা উইঠা আমি কিন্তু চলে আইছি রান্নাঘরে রান্না করানোর জন্যে। সকালবেলা উইঠা এই যে রুটিটা ভাজা লইছি, রুটি আর ডিম ভাজি খাইতে হইব সকালবেলা। যেহেতু আমি উঠছি 10টার সময়, এখন কি রান্না করব? তো ফ্রিজে ছিল রুটি, এই রুটিটাই ভাইজা খাইয়া লইব। তো কালকে আমি ডিমে লবণ দেই নাই, আজকে সেই ভুল করা যাবে না, আগেই ডিমে আজকে লবণ দিয়া ভাজি করব। আর ভুল যেন না হয়, রুটি দিয়ে যদি ডিম ভাজি খাই আর ডিমে যদি লবণ না হয়, তাহলে আর খাওয়াই যাইব না। কালকে তাও ভাতের মধ্যে লবণ মিশাইয়া খায়া লইছি, তাই না মিঠু? তো সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর সকালবেলা কে কী খাইলেন তাও জানাবেন। আজকে আমাদের সকালের নাস্তায় ছিল রুটি, খেজুরের গুড় আর হচ্ছে ডিম ভাজি। যেহেতু শীতকাল, খেজুরের গুড় দিয়ে রুটি খাইতে কিন্তু সেই মজা। এই তো আইসি আমি এবার ডিম ভাজনের জন্যে প্যানে তেল দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আগেই লবণটা দিয়া দিব, কারণ কালকে আমি ভুল করছি, ডিম ভাজছি লবণ দিতে মনে ছিল না। এই জন্য তেলটা গরম হইয়া গেলে আগেই লবণ দিব, তাই না মিঠু? এই তো এখন আমি লবণ দিয়ে দিব, দিয়া ডিমটা পোস্ট করে নিব। আমার আবার পেঁয়াজ মরিচ কাটার সময় নাই, খিদা লাগছে, খাইতে হইব আগে। এই জন্য আগে একটু লবণ দিয়া ডিমটা ভেঙে দিব, দিয়ে এইভাবেই আজকে ডিম ভাজি করব। তো এইভাবে ডিম ভাজি তো আমার অত ভালো লাগে না, তারপরেও এখন খাইতে হইব, কি আর করার। কারণ যারা রান্না বান্না পছন্দ করে না, তাদের কাছে ডিম ভাজি, বেগুন ভাজি, আলু ভর্তাই ভালো লাগে। ভালো না লাগলেও বলবো যে ভালো লাগে, কারণ তারা রান্না বান্না করতে পছন্দ করে না, পেট বাঁচানো খাইতেই হইব, এই জন্য ডিম ভাজি আলু ভাজি খাইয়াই থাকে। কিন্তু আমার কিন্তু সত্যি কথা, ডিম ভাজি, আলু ভাজি, আলু ভর্তা, বেগুন ভাজি খুবই ভালো লাগে। আমি 3 বেলাই ওইটা খাইতে পারমু। মাশাল্লাহ, আমার ডিম ভাজি হয়ে গেছে। তোমরা থাকো, টাটা, আল্লাহ হাফেজ।